কিচেন রুমের সিঙ্ক ফিটিং করার আগে যে বিষয়টা করণীয় থাকে, সিঙ্কের ভিতরে ঢালাই করতেছি। নিচের যে সাইডটা আছে এই সাইডে ফাঁকা থাকে, ঠিক আছে, একদম ফাঁকা থাকে। এই দেখতে পাচ্ছেন এখানে যেরকম এই যে কর্নারটা পুরাটাই কিন্তু এরকম ছিল, এই পাশেও ছিল। আমি ঢালাই দিয়ে ফেলছি আগে। তো ঢালাই দেওয়ার সময় মনে পড়লো যে একটা ভিডিও তৈরি করে ফেলি, আপনাদের উপকার হবে। তো এই ফাঁকাটা থাকা অবস্থায় এই সিঙ্ক ফিটিং করে ফেললে অনেক সময় হয় যে ভিতরে ফাঁকা থাকার কারণে নিচে অক্সিজেন বসবাস করে। অক্সিজেন চতুর্পাশে যদি অক্সিজেন ঢোকার মতো জায়গা নাও থাকে, তবুও ভিতরে অক্সিজেন শুষে নেয়, ঠিক আছে। শুষে ভিতরে অক্সিজেন ঢুকে পড়ে, ঢুকাতে ভিতর সাইড থেকে এটা মরিচা পড়ে। মরিচা পড়তে পড়তে হঠাৎ করে দেখা যায় একদিন মানে ছিদ্র হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। তাছাড়া অন্য একটা সমস্যা আছে। সমস্যা হলো যে টোকা দিলে আওয়াজ করে, হ্যাঁ, থাল বাসন মাজতে গেলে ঠক আওয়াজ করে, ডেব আওয়াজ করে, মানে এরকম আওয়াজ করে, ঠিক আছে। তো আপনাদের আমি দেখাই, একটা বেসিং ফিটিং করছে। এখানে যে সিঙ্কটা বসাইছে সুন্দর করে, কিন্তু এটার ভিতরে দেখছেন ভিতরে ফাঁকা রয়ে গেছে। ভিতরে ফাঁকা থাকার কারণে এখন এই যে হাতে টোকা দিলেও আওয়াজ হচ্ছে, আর জোরে এই চাপ দিলে এটা নিচে ডেবে যাচ্ছে, দেখেন। নিচে ডেবে যাচ্ছে। ইনস্টল করার আগে যদি ঢালাই করে নেওয়া হয় সেক্ষেত্রে এই আওয়াজটা থাকে না, প্লাস জিনিসটা টিকসই হয় বেশি, ঠিক আছে। সিঙ্কটা টিকসই হয় বেশি। তো এটাই আর কি দেখাতে চাইলাম আপনাদের। এই সিঙ্কটা যে মিস্ত্রি ফিটিং করুক, মিস্ত্রির নাম বলা যাবে না, তার মনে একটু কষ্ট পাবে বা তার একটু দুর্নাম হতে পারে। তো সেক্ষেত্রে এই ভিডিওটা দেখলে আশা করি ঠিক হয়ে যাবে, ভবিষ্যতে আর এরকম হবে না। তো আপনাদেরও ভালো হবে, মিস্ত্রিদের ক্ষেত্রেও এটা উপকার হবে, যার কারণে আমি ভিডিওটা তৈরি করলাম। তো এই পাশে যে কি সিঙ্কটা, এখানে সিঙ্কটা সেটিং করা হবে। সেটিংয়ের আগে এখানে আমি দেখতেই পাচ্ছেন ঢালাই করে নিচ্ছি, যাতে করে ভিতরে ফাঁকা না থাকে। তাছাড়া ঢালাই করে নিলে জিনিসটা শক্ত হয়, টেকসই বেশি হয়, অক্সিজেন ঢোকে না, মরিচা পড়ে না, প্লাস আওয়াজ করে না, ঠিক আছে। থাল বাসন মাজতে হয় যেহেতু সিঙ্কে, তো এখানে টুকটাক বাড়ি খাবে, প্লেটের বাড়ি খাবে, এটার বাড়ি খাবে, ওটার বাড়ি খাবে, যার কারণে এটা আগে থেকে একদিন আগে ঢালাই করে নিলে জিনিসটা শক্ত হয়, ঠিক আছে। তো এটা অনেক মোটা, এক নম্বর একটা সিঙ্ক। কী কোম্পানি জানি আমি ভুলে গেছি। সিঙ্কটা আমি নিজের হাতেই কিনেছিলাম, প্লাটিনাম, ঠিক আছে, কিচেন সিঙ্ক প্লাটিনাম সাইনের আর কি, RFL কোম্পানি। এই সিঙ্কগুলো অনেক ভালো হয়ে থাকে। তো এটা অনেক মজবুত একটা সিঙ্ক, তারপর আমি এখানে ঢালাই করে নিচ্ছি। তো এভাবে আর কি কাজটা করলে অনেক শক্ত হয় জিনিসটা, কাজটা সুন্দর হয়, ব্যবহার করার সময়ও কোনো সমস্যা হয় না, ঠিক আছে। তো ভবিষ্যতে যেন কোনো মিস্ত্রি এরকম ভুল না করে, যার কারণে ভিডিওটা তৈরি করলাম। তো দেখতেই পাচ্ছেন এটা কীভাবে আমি ঢালাই করে নিয়েছি। এরকমভাবে এখানে সুরকি ব্যবহার করতে হবে না ঢালাইয়ের ক্ষেত্রে, শুধু বালি সিমেন্ট দিয়ে এটা ঢালাই করে নিলেই চলবে। তো এরকমভাবে এটাকে ঢালাই করে নেবেন। দেখতেই পাচ্ছেন এটা কীরকমভাবে আমি ঢালাই করছি। প্রত্যেকটা কোনায় কোনায় ভালো করে মশলাটা পৌঁছায় দিবেন, পৌঁছে তারপরে এভাবেই রেখে দেবেন একদিন। শক্ত হওয়ার পর এটা সেটিং করলে হয়ে যাবে, ঠিক আছে। তো ভিতরে যদি এটা খালি থাকলে যেহেতু এখানে লবণাক্ত পানি ব্যবহার করা হবে, হাঁড়ি পাতিল ধুইলে লবণাক্ত পানি ভিতরে যদি ঢুকে যদি জমাট থাকে, যেহেতু টাইলস করলে টাইলসের চিপা দিয়ে এটা শুষে লবণাক্ত পানিটা ভিতরে জমবে যায়, জমাতে লবণের পানি তো যে কোনো জিনিস নষ্ট হয়ে যায়, মরিচা পড়ে যায়, ঠিক আছে। তো আশা করি সবাই জানেন। তো এটা ভিতরে ফাঁকা না থাকলে ওখানে পানি জমবে না, বা লবণাক্ত পানি জমবে না, বা কোনো সমস্যা হবে না, ঠিক আছে, অক্সিজেনও থাকতে পারবে না। তো এভাবে করলে আর কি জিনিসটা টিকসই হয়। বেশি জরুরি হলে সাথেও বসানো যাবে, অনেকে এটা বসাইতে পারে না সাথে, তো সাথে বসাইতে পারলে বেশি ভালো হয়, এটা বেশি আটকে। তো দেখেন সাথে কীভাবে বসাইতে হয়।
এটা নিচে পাতলা করে আস্তর দিয়ে নিছি, প্লাস্টার করে নিছি একবারে নরম করে দিয়ে, তারপর এটা বসাই দিছি। এটা সাথে সাথে করা যায়, সাথে সাথে করতে পারলেই ভালো হয়। তারপর এভাবে বসায়া এটাকে স্পিড লেভেল করতে হবে, স্পিড লেভেল করে দেখতে হবে যে ঠিক আছে কিনা, ওয়াটার লেভেল করে দেখতে হবে। তো ওয়াটার লেভেলে দেখতে হবে এই পাশে যেহেতু পানি গিয়ে নামবে, তো এই পাশটা একটু হালকা উঁচু রাখতে হবে, 1-2 মিলি উঁচু রাখলেই হয়। এইভাবে এটাকে ওয়াটার লেভেল করে দেখতে হবে। তো ওয়াটার লেভেল করার আগে আরেকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, যেহেতু কিচেন রুমে এখন প্রায় মানুষই টাইলস করে, এখানে আপনাকে 1 ইঞ্চি জায়গা ফ্রি রাখতে হবে, ভিতর সাইডে ওয়ালে যেন 1 ইঞ্চি জায়গা থাকে, টাইলস লাগানোর সময় যেন এটা মুড়িটা ঢেকে না যায়, ঠিক আছে। তো এরকম 1 ইঞ্চি জায়গা ফাঁকা রাখতে হবে। তো দুই পাশেই 1 ইঞ্চি করে জায়গা ফাঁকা রাখতে হবে, ঠিক আছে। এখানে আমার টাকা কম হয়ে গেছে, তো এভাবে 1 ইঞ্চি করে জায়গা ফাঁকা রাখতে হবে দুই পাশেই, টাইলস করলে যেন এই ভিতটা যে আছে এই ভিতটা ঢেকে না যায়। আরেকটা বিষয় দেখতে হবে যে যদি টাইলস করেন ফ্লোরে, মানে স্ল্যাবের উপরে যদি টাইলস করেন, সেক্ষেত্রে সর্বোচ্চ এখানেও আপনি 1 ইঞ্চি রাখতে পারেন। আর যদি মার্বেল করা হয় তাহলে আপনাকে এটা 2 ইঞ্চি রাখতে হবে, মানে এই সিঙ্কটা এই ফ্লোর থেকে, স্ল্যাবের যে ফ্লোর আছে ফ্লোর থেকে 2 ইঞ্চি উচ্চতায় রাখতে হবে। কারণ মার্বেল কিন্তু সর্বোচ্চ 1 ইঞ্চি হয়ে থাকে, 1 ইঞ্চির বেশি হয়, যেহেতু 1 ইঞ্চির উপরে এখানে কেউ স্ল্যাবে ব্যবহার করে না কিচেনে। যদি মার্বেল করা হয় সেক্ষেত্রে 2 ইঞ্চি রাখলেই চলে। তারপরে এটা স্পিড করে ওয়াটার লেভেল করে নেবেন, ওয়াটার লেভেল করে তারপর সেটিং করবেন। ইনস্টল করার পরে দেখেন এটা ভালো করে মুছে নেবেন, পলি না থাকলে এটা ভালো করে মুছে নেবেন, নাহলে স্পট হয়ে যাবে, ঠিক আছে। ভালো করে মুছে নেবেন। এখন কিন্তু এটাই দেখেন কোনো ধরনের আওয়াজ করতেছে না, আওয়াজটা শুনুন, কোনো আওয়াজ করতেছে না, ঠিক আছে। তো ভিতরে যদি মশলা থাকে এটা জিনিসটা একটু শক্ত হয়। লেজার দিয়ে খোদাই করে লেখা থাকবে 1 নম্বর প্লাটিনাম যেটা,